শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন দিনের সাথে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এখন বাজে প্রায় 8:30 মতন বাজে। আর আজকে আমার স্নান এখন একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি চলে এসেছি কিচেনে এখানে চা করতে। চাটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, দিয়ে দিলাম চিনি। আজকে উঠেছি অনেক সকালবেলায়, উঠে সমস্ত ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে। স্নান টান করে এলাম, পুজো টুজো কমপ্লিট দেওয়া। চাটা খাবো, চাটা খেয়ে তারপর দেখি কী টিফিন খাওয়া যায়। আজকে বরের ছুটি, যদি কিছু টিফিন এনে খাওয়ায় টোয়ায় তাহলে ভালো, নাহলে আমাকে কিছু করতে হবে। আর দেখি করতে যাই তাহলে দেরি হয়ে যাবে রান্নাবান্নায়। ইচ্ছে আছে আজকে সকাল সকাল রান্নাবান্না সেরে নেবো, একদম সকাল সকাল খাওয়া দাওয়া করবো, যেরকম বর অফিস থেকে যেরকম তাড়াতাড়ি করি সেরকমই। আর এখন আমি ঠিকই করে নিই। এই একটু চা রেখে দিয়ে দাও না, চা ঢালবো, চায়ের ফুটোটা, চায়ের ফুটোটা ঢেলে দাও। আর এখন তাড়াতাড়ি দিই, তাড়াতাড়ি দাও তো। আমার ছেলেরও স্নান হয়ে গেছে, এই যে আমার ছেলে, বাবা আনছে, ছিল সকালবেলা স্নান করে নিয়েছে একেবারে। তো দেখিও বর বলেছিল লুচি এনে খাওয়াবে আজকে। আমি বাজারে যাওয়া আছে, দেখি যদি লুচি তরকারি নিয়ে আসে তো খাবো, নাহলে কি দেখা যাক কী করি। টিফিন করতে গেলে আমার রান্নাবান্না দেরি হয়ে যাবে। তারপর তোমরা এখন চা বিস্কুটটা খাই। আর যেটা বলছিলাম, আমি এখন ঠিক করেছি, আগে আমার ছুটির দিন থাকলে অনেক বেলা করে উঠতাম, ছেলে স্কুল না থাকলে বা বড় অফিস না থাকলে, তখন ঠিক করেছি আমি ডেলি সকালবেলাতেই উঠবো। কারণ সকালে ওঠা অনেক ভালো, সকালেই উঠবো। আর সকালে উঠলে আমার কাজকর্মগুলো অনেক তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো আমি সকালবেলা করেই ওঠার চেষ্টা করছি। আজকেও 6টার পরই উঠে পড়েছি, উঠে ঘরের অনেকগুলো কাজ করেছি। আজকে নিচে আমার ঝাড় দিয়েছি, পুরো পাতা করে ভর্তি ছিল, বৃষ্টি সেগুলো পরিষ্কার করে এসেছি। তো কাজ করে দেখবে মনটা বেশ অনেকটা ভালো লাগে। যেহেতু আমি সেদিনকে অনেকটা কাজ করি না, আমার সেদিনকে মনটাই বেশ ভালো থাকে। তো ভালো লাগছে, অনেকটা কাজ করেছে। আজকে দিনটাও দেখো একদম রোদ্দুর ঝলমলে দিন, খুব সুন্দর। জামা কাপড় কেটেছি, সেগুলো বড় কাপড় ছাড় দিলাম, মিলে দিয়ে এসেছি। তো চলো আবার চাটা করি, চাটা খাই, তারপরে দেখি কীভাবে দিনটা এগোয়। সঙ্গে থাকো। চা আনতে বললাম, দার্জিলিং থেকে আনছো নাকি বুঝতে পারছি না। কখন বলে যে চাটা আর দিতে, দেখো এই এতক্ষণ লাগে। তুই মাথা আসলে আমি যাও, মাথা আস, ঠাকুর প্রণাম করো আগে। চলো চাটা গুলো করি আগে, চা কমপ্লিট করি আগে, চা করে খাই তারপর। একদিন বলেছি লেবুটা একটাই আছে, তাই জন্য আমি আজকে লেবু তো দেখলাম। কি আছে একটু দেখলে আনতে কি অসুবিধা আছে, বলিনি তো কি হয়েছে। যা যা লিখে দিয়েছো সেইগুলো এনেছি, এক্সট্রা আনলেই তুমি বলো আমার এক্সট্রা। এই সকাল এখন টিফিন নিয়ে এসছে। আর ছেলে গিয়েছিল বাবার সাথে, ছেলে বলছে এসে আমি বাবার সাথে কেন গিয়েছি, বাবা তো বাজারে গেলে শাক, বিটার গোট, স্নেক ফুড কিছু চোখে দেখতে পায় না, ওই জন্য আমি গিয়েছিলাম। তো ছেলে নিতে বলেছে, কিন্তু একটাও নেয়নি কিছু, যেহেতু আমি বলে দিইনি বলে। ঘরে আছে বলে নেয়নি, কথা শুনলো না তোমার, এটা ঠিক কাজ না। কোথায় বললাম এই কথাটা শোনা, তুমি তো ফাটাচ্ছ আমাকে। আমি বলেছি কান বেশি, নিতে তো পারতে, বলেছে একটা তুমি নিতে পারতে, নিতে তো পারতে তুমি। ও দই ক্যান্সেল, দই ক্যান্সেল কেন? দই বলেছো নিতে, ঠিক আছে। ওখানে আসার সময় দেখলাম বাজারের দোকান খোলা আছে, দই নিয়ে নেবো। তারপর দেখেছি দোকান বন্ধ করে দিয়েছে। দোকান বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, এই দুধ দোকানে। আচ্ছা, তো ওইটা আমি বললাম একটু খোলা ছিল, তো আমি বললাম দই হবে কি, বলছে না কিছুই হবে না। ওদের সকাল সকাল শেষ হয়ে যায় তো হোলসেলে। না ওদের কি বল দই আছে, ওরা যেই তো বন্ধ করে দিয়েছে, ক্যাশগুলো কাউন্ট করছিল বলে। হ্যাঁ, ওরা ক্যাশ, তাই জন্য আর দেবে না দই। পাটা মোছো বাবা। হ্যাঁ, ওই ওদের স্টাফরা ছিল, ও থাকতো, যে ওনার আছে, সে থাকলো দিয়ে দিত পার করে। তো যাই হোক, আমার ছেলে বা যে কারণে গেল বাজারে, বাবার সাথে গিয়ে সাকসেসফুল হতে পারলো না। পা দেওয়া হয়ে গেছে বাবার। আসো বাবা এসে ধুয়েছে, আসো লুচি তরকারি খেয়ে নাও। কিচ্ছু নেয়নি, ভারী দুষ্টু না। টমেটো আনতে বলছি, টমেটোই নিয়ে আর কিচ্ছু নেয়নি। তো চলো আমার একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার রান্না বান্না বসাবো। হ্যাঁ, তোমার স্কুল খুলে যাচ্ছে তো নেক্সট উইক থেকে, নেক্সট উইক থেকে আবার স্কুল খুলছে, তো স্কুলের জন্য আবার টিফিন পাঠাবো, বা সন্ধ্যাবেলা টিফিন দেবো। দিচ্ছি চলো টিফিনটা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি। সকাল থেকে এত ভালো ওয়েদার, এত সুন্দর রোদ, দেখো কেউ হঠাৎ করে বৃষ্টি চলে এলো, একদম ঝমঝম করে বৃষ্টি, একদম কালো করে।
একদম টিপ টিপ করে পড়ছিল, তারপরে একটু জোরে এলো। দেখো আবার একটু কিন্তু এখন দেখো বুঝতে পারছো রোদ্দুর রোদ্দুর ভাব, দেখো রোদ্দুরে উঠেছে কিন্তু, জানি না ফোনে বোঝা যাচ্ছে কিনা, বাট রোদ্দুরে উঠেছে, বৃষ্টিও পড়ছে। গাছের পাতায় দেখো রোদ্দুরটা পড়েছে, চিকচিক করছে, রোদ্দুরে উঠেছে আবার বৃষ্টিও পড়ছে, মানে খুব বেশি জোর রোদ্দুর না, সেই মেঘের ফাঁক দিয়ে একটুখানি রোদ্দুর বেশ পাতায় পড়েছে, আমি এখানে ভালো বুঝতে পারছি। এই যে রোদ্দুর পড়েছে পাতাগুলোর ওপরে, আবার দেখো জোরে বৃষ্টি হচ্ছে। ওর বাবা বেরোলো, সবে একটু দোকানে গেল, কয়েকটা জিনিস মানে একটু সারানোর ব্যাপার আছে, আর ছাতা নিয়ে যায়নি কারণ তখন ওয়েদারটা এরকম ছিল না। এবার দেখো বৃষ্টি চলে এলো, আর ছেলে দেখো এখানে জলে ভিজছে, দেখছে হাত বাড়িয়ে আছে ভেজার জন্য। এখন তো কদিন ধরে ওয়েদারটা এরকমই হচ্ছে, রোদ বৃষ্টি রোদ বৃষ্টি। তো তখন কত গরম পড়েছিল বলো তো, বৃষ্টি চাইবো না? তখন তো সবাই বৃষ্টি চাইছিল, শুধু আমি চাইছিলাম? তখন সবাই চাইছিল একটু বৃষ্টি, যা রোদে গরম বলো তো, সবাই মানুষ থেকে পশু পাখি রাস্তার কুকুর বিড়ালগুলোর কি কষ্ট, এই বৃষ্টিটা না হলে কত প্রাণী মরে যাচ্ছিল, দেখো কি অবস্থা। হ্যাঁ কত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি সুন্দর। হাত ভিজিও না, ঠান্ডা লেগে যাবে। দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। ব্যাস ব্যাস চল চল, বাবা পুরো ভিজে ভিজে আসবে, আর না দায়ী থাকতে হবে। খাই দিতে হচ্ছে, বুঝতে পারছো না? তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, কটা 6:30 বাজে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর সারাদিন আজকে ঝড়ে বৃষ্টি ঝরে যাচ্ছে, অঞ্জলি বৃষ্টি। এখানে এখানে বসো, এই যে একটা অরিগামি তৈরি করেছে ছেলে, ভালো করে দেখো, অরিগামি তৈরি করেছে, এলিফ্যান্ট ছেলে তৈরি করেছে। যাই সকাল থেকে সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদার একটু ইচ্ছা করছে, তো এরকম মানে একটু সন্ধ্যাবেলা একটু ইচ্ছা হচ্ছে কিছু খেতে, তো এই জন্য একটু মশলা মুড়ি মাখলাম, তাই তো? একটু দেখাও একটু মশলা মুড়িটা, এই যে আইসক্রিম পাবে না, বৃষ্টি পড়ছে, এবার আইসক্রিম কি ঠান্ডার মধ্যে। তো এইখানে একটু মশলা মুড়ি মাখলাম, আর এখানে চা আছে, বলছিল বেরোবে, বেরিয়ে একটু চপ টপ নিয়ে আসবে, আমি বলছি এত বৃষ্টির মধ্যে যেতে হবে না, সকালবেলা এমনি 3বার বেরিয়েছে, বারবার এতবার হাঁটাহাঁটা করতে হয় না। আর আমাদের আজকে কিন্তু শনিবার, নিরামিষ চপের দোকান আমাদের এখানে কাছে না, অনেকটা দূর, স্টেশনের ওপাশে, অনেকটা দূর, স্টেশনের একদম এই মাথা থেকে ও মাথা থাকে, এই মাথা সে ও মাথা স্টেশনের একদম অনেকটা দূর, বৃষ্টির মধ্যে দিলাম, যাওয়ার দরকার নেই, আর দরকার নেই এইখানে একটু কিছু খাই। প্রথমে ভালো একটুখানি পকোড়া টকোড়া করি, কালকেই করেছি আমরা পকোড়া, কাল না করো না, কাল না পরশু করলাম, আজকাল ভালো লাগে না। এখন যদি পকোড়া করতে যাই, বাসন টাসন গুলে পকোড়া একটু সবজি সবজি কেটে পকোড়া টকোড়া করতে অনেকটা সময় চলে যাবে, আমার সেই খাওয়ার ইচ্ছাটাই তার মানে চলে যাবে। ঠিক সন্ধ্যে সন্ধ্যে হয়েছে, তাই সময় চার সাথে কিছু খেতে ইচ্ছা করছে, তো শসা টমেটো লঙ্কা টঙ্কা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখেছি, মুড়ি মাখা খাবো, আর একটু ওয়েব সিরিজ দেখবো মোবাইল দিয়ে, ব্যাস। আর সন্ধ্যাটা একদম পুরো জমে যাবে একদম আজকে সন্ধ্যা, তাই তো? জমবে তো? আমার তো এখন জমে যাবে। আমি বেশ, আর ছেলে তো পড়াশোনা করবে না, বাবা আছে মানে ছুটি ওর কাছে, মানে বাবা নেই বাড়িতে, সেদিন হচ্ছে ওর সানডে, তো আজকে কোনো পড়াশোনা নেই। সকালবেলা একটু পড়তে বসিয়েছিলাম কোনো রকমে, তো মুখ টুক করছে কাঁদো কাঁদো করে টোরে, কিছু করবে না। তো চলো আমরা একটুখানি সন্ধ্যা টিফিন টিফিন করি, করে এবার একটুখানি ওয়েব সিরিজ দেখি, অনেকগুলো ওয়েব সিরিজ দেখার ইচ্ছা আছে, দেখতে দেখবো, তারপর রাতেবেলা আবার কী ডিনার করবো ভাবা যাক, ভাবা যাবে তখন। চলো মুড়ি সব শেষ করে ফেলছে, আমি সব খাই। আজকে শনিবার কি করে বিরিয়ানি হবে? ছেলের শুধু বিরিয়ানি, আজকে রাত শনিবার তো বাবা, রাতে তোমার ভাত রাখা আছে, আমাদের অন্য কিছু খাবো, কি খাবো ভেবে দেখি তারপরে। তো চলো টিফিনটা আমরা শেষ করে ফেলি। আমি সব খেয়ে ফেলছি। হ্যাঁ আমি খাবো, দাঁড়াও, আর বিস্কুট এনেছো আমাদের? হ্যাঁ। তো চলো আমরা টিফিনটা করি। খুব বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে ওয়েদারটা, অনেকক্ষণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ। এখন হয়ে গেছে রাত্রির বেলা, প্রায় বাজে কটা বলতো, এখন 10:25 বাজে, আর আজকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এত তাড়াতাড়ি। শুন থেকে কোনো কিছু করার ছিল না, ছুটি ছিল যেহেতু বরের, সবার সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছি। তো এখন শুলে তো আর ঘুম আসবে না হয়তো, ঘুম আসবেও না, শুয়ে টুয়ে থাকবো হয়তো, আর কিছু দেখবো হয়তো মোবাইলে, কিছু সিনেমা মুভি টুভি বা কিছু, বা গল্প করতে করতে হয়তো ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, যা কালকে সানডে, কিন্তু কালকে বড় ছুটি নেই, কালকে বড় যাচ্ছে অফিস, সেই উঠতে হবে সকাল সকাল,
তো চলো আজকে ব্লগটা এখানে এই পর্যন্ত শেষ করছি, বেশি কিছু বলবো না, বেশি কিছু বলে তোমাদের আর বোর করবো না। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে আবার নতুন ব্লগে, সবাইকে এই পর্যন্তই আছে, বাই বাই অ্যান্ড গুড নাইট।